বোনের স্নান হয়ে গেছে। তো দেখো বোন স্নান করে রেডি হয়ে গেছে, সোয়েটার পরে নিয়েছে, ঠান্ডা তো পড়েই গেছে। তো বোন রান্নাঘরে যাবে প্রথমে, তারপরে ঠাকুর ঘরে যাবে। তো ও এখন বসে বসেই যাচ্ছে, কারণ স্নান করে না ঠাকুর ঘরে পুজো দিতে যায়, তো ওই জন্য ও আর গাড়িতে বসে না। তো ওই জন্য দেখো ও এখন চলে যাচ্ছে রান্নাঘরে মায়ের হাতে হাতে একটু হেল্প করতে। বোন রান্নাঘরে চলে এসেছে, তো বোন ভাবলো যে আজকে মায়ের হাতে হাতে একটু রান্না হেল্প করা যাক। ও রান্না বান্না করতে কিন্তু বেশ ভালোবাসে জানো তো, ওই জন্য মা কিন্তু আসতে দিতেই চায় না। ঠান্ডার দিন, ঠান্ডা লেগে যাবে, রান্না করতে আসলে জলের কাজটাই তো বেশি, তোমরা তো জানোই। তো ওই জন্যই মা বলে যে না, তুমি ঠাকুর ঘরে গিয়ে পুজোর গোছগাছ করো, আমি এদিকে রান্নাটা করে করিয়ে দিই। তো বোন বলছে না মা, আজকে আমি একটু করব। তো এখন মা ওকে মানা করলো, কিন্তু ও শুনছিলই না। তো ওই জন্য বললো ঠিক আছে করো। তো এইদিকে ডালটা বোনই সম্বারে দিয়েছে, আর এইদিকে তোমার হচ্ছে মা আদা জিরে বাটনা করে দিয়েছে, তো বোন আবার সেটা ডালের মধ্যে দিয়ে দিল। আর এই আদা জিরে দিলে না ডালটা ভীষণ টেস্ট হয়। আর আজকে ডালটা কিন্তু সত্যিই টেস্ট হয়েছিল। বোন রান্না করেছে না, গোপাল পুজোর দিন বোন হচ্ছে খিচুড়ি করেছিল, সেই খিচুড়িটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। মায়ের হাতে রান্নাও যেমন টেস্ট হয়, বোনের হাতে রান্নাও সেইভাবেই টেস্ট হয় জানো তো। আর এইদিকে দেখো দুটো বাটিতে ডাল তুলছে, কী জন্য তোমরা বলো তো? আমি বলে দিচ্ছি, ভাইসোনা আর গৌরের জন্য দুই বাটিতে ডালটা তুলে নিচ্ছে ঠাকুরের সেবার জন্য। তো ওই জন্য বোন ডালগুলো বাটি দুটো বাটিতে তুলে রেডি করে রাখছে, আর মা বোনকে হাতে হাতে হেল্প করে দিচ্ছে, কারণ বসে থাকা কাজগুলোও করছে। আর এদিকে দেখো কড়াইটা, ডালের কড়াইটা মা আবার একটু ধুয়ে দিল, তারপরে দেখো তেল দিয়ে দিল। তো এখন কি করবে তোমরা দেখো, এখন ও কি করছে, এখন করবে হচ্ছে আলু ভাজা। তো ওই জন্য আলু ভাজাটা পুরোটা ভাজবে না, কারণ আলুটা অল্প করে ভেজে নেবে ঠাকুরের ভোগের জন্য, আর বাকিটুকুন রেখে দেবে। ঠান্ডার দিনে না যে কোনো ভাজাই বলো, গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে জানো তো। তো ওই জন্য ঠাকুরের ভোগের জন্য অল্প করে দিয়ে দিল বোন, আর বাকিটা রেখে দিল, যে যখন খাবে তখন একটু মা ভেজে দেবে আর কি, তাহলে বেশ ভালো লাগে। আর এই আলুটা আজকে যে মা ভেজেছিল এত সুন্দর হয়েছিল, একদম মুচমুচে, আর সেই টেস্টি লেগেছে গরম গরম, সেই জন্যই আর কি। তো দেখো বোন কত সুন্দর করে আলুটাকে ভালো করে একটু ভাজা ভাজা করছে আর কি। আর ডালের সাথে আলু ভাজা হলে না সত্যি আর কিন্তু কিছুই লাগে না। তো দেখো আলু ভাজাটা হয়েই গেছে, তো বোন এখন বাটিতে তুলে নিচ্ছে ঠাকুরের জন্য আর কি। তো আর কিছু রান্না করলেই, সবজিটা রান্না করলেই কিন্তু হয়ে যাবে, তারপরে বোন যাবে ঠাকুর ঘরে ভোগ লাগানোর জন্য। এদিকে দেখো আলু ভাজাটা তুলে নিয়ে তোমার একটু পাঁচ ফোড়ন আর একটু জিরে দিয়ে দিল, পাঁচমিশালি সবজি করবে আর কি। পাঁচফোড়ন দিলে না সবজিটা খেতেও ভালো আসে, ভালো লাগে, আর খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। তো ওই জন্য মা পাঁচমিশালি সবজিতে পাঁচফোড়নটাই সম্বারে বেশি দেয়। তো আর এদিকে দেখো বোন সবজির থালাটা হাতে নিয়ে নিল, এবার সবজিগুলো অল্প অল্প করে কড়াইয়ে ছেড়ে দিচ্ছে আর কি। তো মা বলছে বাবা দেখো তুমি আস্তে আস্তেই করো। তো বোন আস্তে আস্তেই করছে, আর আমার বোন না কাজ করতে খুব ভালোবাসে, আর তোমরা সেই কাজটাও দেখতে ভীষণ ভালোবাসো। একদিন যদি বোন না আসে তাহলেই তোমরা কিন্তু বোনের খোঁজ করো। সত্যি আমার যে এত ভালো লাগে যে তোমরা কত ভালোবাসো আমাদেরকে, তাই না বলো তো? আমি তো চাই যে এই ভালোবাসাটা সারা জীবন যেন সাথে থাকে, তাই না বলো? এবার দেখো বোন সবজিটা ছেড়ে দিয়ে দিয়ে দিল আলু। এবার না এর মধ্যে দিবে বাঁধাকপি, কি বলো তো, শীতের দিনের বাঁধাকপি সত্যি খুব ভালো লাগে। আর পাঁচমিশালি সবজি, বাঁধাকপিটা না মা একটু বড় বড় করে আমানি করে, তাহলে কি বলো তো একা এমনি আর কি তোমার গলে যায় আর কি। তো ওই জন্যই মা একটু বড় বড় করেই দেয়। তো
দেখো তারপরে মানে একদম লাস্টে দিচ্ছে তোমার হচ্ছে বাঁধাকপিটা। তো মা পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিল, কারণ বোন হঠাৎ রান্না করতে আসে তো পরিমাণটা হয়তো কম বেশি হয়ে যেতেই পারে, তাই না? সেটা তো সবারই হয়। তো ওই জন্য মা পাশে থেকে থেকে সব মাকে। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসআর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 10টা 11। তো নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সম্পা চলে এসেছে বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে আজকে বোন একটু রান্নাবান্নার দিকে গিয়েছিল, তো তোমরা তো দেখলেই। আর বোন এখন ঠাকুর ঘরে চলে গেছে, আর মাও হেল্প করেছে, মা কিছু কিছু হেল্প করেছে। তো সকালকার ব্রেকফাস্ট এখন খাবো আর কি। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। মা এইদিকে সকালকার খাবার আমাকে খেতে দেবে, তো ওই জন্য খাবারটা বেড়ে নিচ্ছে আর কি। আর বোন রান্নাবান্না কিছু করে দিয়েই গেছে, শুধু পাঁচমিশালি সবজি হলেই হয়ে যাবে আর কি। তো ওই জন্য মা আমাকে চিড়েটা দিয়ে দিচ্ছে, চিড়েটা বেড়ে আমাকে দিয়ে যাচ্ছে, কারণ আমি তো নিয়ে আসতে পারবো না। তো মা বলল তুমি খাবারটা খেয়ে নাও, একটু গরম করে দিয়েছে তো। ঠান্ডার দিনে যে কোনো রান্নাবান্নায় দেখবে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো ওই জন্য দেখো মাকে বললাম তুমি খাবে না, বলো তুমি খেয়ে নাও। এদিকে বোন রান্না বান্না করে এসে ভাইসোনা গৌরকে ভোগ মানে দিচ্ছে আর কি। তো ভোগ দেওয়ার পরে বোন আরতি করছে। তো বোনের এই আরতিটা দেখতে না বেশ ভালো লাগে জানো তো। আর ওই যে দেখো আমার ভাইসোনার কিন্তু ভীষণ ঠান্ডা লেগেছে। তো দেখো প্রদীপ দিয়ে আরতি করে জলশঙ্খ দিয়ে আরতি করলো, বসে বসে একটু দেখছিলাম। আর এইদিকে মা দেখো সারাটা দিন বিছানা গোছানোর সময়ই পায় না। তো আমাদের ঘরে বিছানাটা গুছিয়ে এসে তারপরে এই ঘরে বিছানাটা মানে গুছিয়ে রাখছে। আমি একটু গিয়েছিলাম বাবার সঙ্গে বাইরে, তো আজকে বেশ রৌদ্র ছিল, তো বেশিক্ষণ থাকিনি, চলে এসেছি আর কি। তো ওই জন্য মা এসে দেখছি যে মা এই ঘরে বিছানাটা মানে গুছিয়ে রাখছে। আর এই শীতের দিনের বিছানা গোছানো বাপরে বাপ, কী আর বলবো, কতটা যে সময় লাগে। মানে গরমের দিনে কিন্তু এতটা সময়ই লাগে না, শুধু মশারিটা গুছিয়ে রাখলে হয়ে যায়। আর এই শীতের দিনে লেপ বলো, বালিশ, চাদর, এগুলো নিয়ে সব কিছু আর কি গুছিয়ে রাখতে হয়। তো দেখো মা সব কিছু লেপটাকে ভাঁজ করে রেখে তারপরে বিছানাটা একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছে। তো তারপরে আমাকে স্নান করিয়ে দেবে আর কি। তো এইদিকে দেখো আমাকে মা স্নান করিয়ে টরিয়ে দিয়ে এখন মা দেবে ভাত খেতে। তো মা ভাত বাড়ছিল, তো মা আর আমি একসাথেই খাওয়া দাওয়া করবো। আর মানে আর কি বলো তো, শীতের দিনে না বেলা 3টের পরেই মনে হয় যে সন্ধ্যা লেগে যাচ্ছে, বেশ মশা জানো তো। আর মা বলছে যে বাবা অল্প করে দেবো না বেশি করে। তাই আমি বলছি মা একদমই অল্প দাও, খেতে ইচ্ছে করছিল না কেন জানি। তো এই জন্য দেখো মা টেবিলে খাবে আর আমাকে এখানে ভাতটা দিয়ে। বন্ধুরা স্নান টান করে খেতে বসে পড়েছি, তো এখন খাওয়া দাওয়া করব। তো চলো আজকে রান্নাটা একবার দেখিয়ে নিই। এই যে ডাল, ভাত আর বাঁধাকপি, সিম, আলু, মূলো দিয়ে একটা পাঁচমিশালি সবজি, আর আলু ভাজা করেছিল, আলুর চিপস, তো অল্পই আছে আর কি। তো ওই জন্য এটাও খাবো আর কি। আর গরম গরম আলুর চিপস খেতে না বেশ ভালো লাগে জানো তো। আজকে রান্নাটাও বেশ সুন্দরই হয়েছে, কারণ সকালে বোন খেয়েছে, তো বোন বললো আর কি যে দিদিভাই জানিস আজকে রান্নাটা বেশ টেস্টি হয়েছে। তো আমি খাওয়া দাওয়াটা করে নিই, ঠিক আছে? খাওয়া দাওয়া করে দেখো নেল পালিশ করতে বসেছি। তো কি কারণে পরবো আর কি, তো একটা মানে আঙুলে দিয়েছি, তোমাদের পরে টরে দেখাচ্ছি, ঠিক আছে? আর কি কারণে নেল পালিশটা পরছি সেটাও তোমাদেরকে বলবো সবই আর কি। আর এই নেল পালিশটা না বেশ সুন্দর, তো অনেকদিন আগেই নিয়েছিলাম, তো ওই জন্য ভাবলাম যে একটু পরি আর কি, বেশ ভালো লাগে। ঠাকুর ঘরে তেল লাগে, সর্ষের তেল, তাই তেল নিয়ে আসতে হলো। আর এই যে সন্ধ্যাবেলা চা খাবে, চাপাতি, তারপরে এই যে এই বিস্কুটটার মধ্যে এই বিস্কুটে জিরা দেওয়া থাকে, তো ওই জিরা দেওয়া বিস্কুটটা ওদের খুব পছন্দ, বলে জিরা বিস্কুট, এটাকে বলে জিরা বিস্কুট। তো সেই জিরা বিস্কুট নিয়ে আসলাম, এখন চা বানাবো, ওরা একটু চা খাবে।
সন্ধ্যাবেলা একটু ঠান্ডার দিনে একটু চা খেলে ভালো লাগে। আগে খেত না, গরমে খায় না, এই শীত পড়ে তাই সন্ধ্যাবেলা। আমিও কোনোদিন খেতাম না, এখন একটু খাই অল্প করে। ঠান্ডার দিনে একটু চা খেলে ভালো লাগে। অনেক দিনের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে। তো সেটা কেন বললাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তো মা আমাকে বসিয়ে দিচ্ছে, তো সন্ধ্যাবেলা টিফিন করব। তো সেই জন্যই আজকে একটু সাজুগুজু করেছি, একটু নেল পালিশ পরেছি। তো কিছুটা কাজ মানে করে রেখেছি, আর কিছুটা কাজ আছে আর কি। তো দেখো মা আমাকে ঠিকঠাক করে বসিয়ে দিয়েছে, দিচ্ছে আর কি। আর চুলটা আজকে মানে শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা অনেকক্ষণই হয়েছে, কিন্তু এখন আমরা সন্ধ্যাবেলা টিফিনটা করব। আর হ্যাঁ, তোমাদের না নেল পালিশ পরানোর মানে পরার পরে দেখানোই হয়নি। তো এই কালারটা পরেছি। আর এই নেল পালিশটা কেন পরেছি জানো তো? তোমাদের কি কিছু গেস করতে পারছো? হ্যাঁ, তোমরা গেস করো কি কারণে আমি আজকে এত সাজুগুজু মানে নেল পালিশ পরেছি। আরও টুকিটাকি কাজ আছে। দেখি বোন এখন রাত্রে করবে না কালকে করবে। আর কালকের ভিডিওটা মানে ব্লগটা কেউ মিস করো না, ঠিক আছে? মানে এইটুকুন বলছি, তোমরা গেস করে আমাকে জানাও। আমি অবশ্যই তো তোমাদেরকে সব কিছু যতটা পারবো আমি ততটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর কি। তো এই নেল পালিশের কালারটা কেমন লাগছে আর পরে আমাকে কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর মাছ চা নিয়ে আসছে, চা এনে সবাই মিলে ঠান্ডার মানে মানে শীতের সন্ধ্যা আর কি, সবাই মিলে একটু আনন্দ করে চা খাবো আর কি। আর চা খেতে এখন বেশ আমার ভালো লাগে জানো তো। তো খাওয়া দাওয়াটা করি, ঠিক আছে? মা আনবে এক্ষুনি, চা হয়েও গেছে, ঠিক আছে? মায়ের চা করা কমপ্লিট হয়ে গেছে। তো মা দেখো এই ট্রের মধ্যে চা, দেখো বন্ধুরা এই বিস্কুটগুলো আমি কত সুন্দর করে সাজিয়েছি। মনে হলো যে একটু মানে মানে গুছিয়ে খাওয়ার আর কি। তো সেই জন্যই বেশ ভালো লাগছে না? আমাকে কিন্তু জানিও, ঠিক আছে? আর বিস্কুটটা প্রচণ্ড টেস্টি। আর মা আমাকে চা দিয়েছে, তো সবাই মিলে চা বিস্কুট আর মুড়ি সাথে আছে, ঠিক আছে? দেখো তোমাদের শম্পা আজকে নতুন লুকে চলে এসেছে। হ্যাঁ, মানে এগুলো তো পুরনোই, কিন্তু এই মানে পুরো মুখটা আর কি সেটা একদম অন্যরকম লুক লাগছে না? আর হ্যাঁ, মানে কয়েক মাস ধরে একটা মানে স্বপ্ন মনের মধ্যে ছিল, ঠিক আছে? আশা করি কালকে হয়তো সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। হ্যাঁ, তোমাদেরকে সবই বলবো, তোমরা সঙ্গে থাকলেই সবই বুঝতে পারবে সেই স্বপ্নটা কি। আর সব কিছুই তোমাদের বলবো আর কি, কারণ তোমরা তো আমার পরিবার, তোমাদেরকেই বলবো। আর তোমার হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন তো হয়েই গেল। আর আজকে টিফিনটা না সত্যি খুব ভালো লাগলো জানো তো। আর আমার বাবা না এবার যে মানে চিড়ে ভাজা, দেখো আমরা মুড়ি চিড়ে এগুলো খাই কেন বলো তো? কারণ আমাদের না সারাদিন বসে থাকতে হয় জানো তো। সারাদিন আমরা সেইভাবে নড়াচড়া করি না, ওই জন্য কোনো ভাজা কিংবা এই যে চাউমিন এগুলো খেতে পারি না। কারণ এগুলো খেলে ধরো একটু নড়াচড়া যদি করতাম তাহলে সেগুলো খাবার না চট করে আমাদের মানে হজম হয়ে যেত। তো ওই জন্য আমরা সবসময় যেমন চিড়ে দিয়ে অনেক রকম বানানো যায়। হ্যাঁ আমি জানি, চিড়ের পোলাও, তারপরে চিড়ে দিয়ে মানে তোমার মানে অনেক কিছু আর কি। চিড়ে দিয়ে খিচুড়িও খাওয়া যায় না। মানে আমার মা জানো তো চিড়ের যে পোলাওটা করে মানে একটা পাঁচফোড়ন সম্ভারা দিয়ে এত টেস্টি হয়। মানে অনেক দিন আগে খেয়েছিলাম, একবার না দুবার খেয়েছিলাম। কিন্তু না দেখো সন্ধ্যাবেলা যদি এগুলো খাই না, খেয়ে দিয়ে ধরো শুয়ে থাকতে হয়, তখন সন্ধ্যাবেলা তো এমনি কোনো কাজ থাকে না, তখন একটু শরীরটা খারাপ লাগে। তো ওই জন্য ভাবি যে যেটা খেয়ে শরীর ভালো লাগে সেই খাবারটাই খায়। তো সকালবেলা ধরো চিড়ের পোলাও কিংবা চিড়ে দিয়ে এক এক দিন এক এক রকম, চিড়ে হচ্ছে গুঁড়ো করে মানে চিড়েটাকে ভেজে গুঁড়ো করে ওটা দিয়েও নানান রকম পরোটা অনেক কিছু বানানো যায় আর কি। তো খাওয়া যায়, কিন্তু ওই যে বললাম যে সকালবেলা খালি পেটে আর সন্ধ্যাবেলা যদি মানে নতুনত্ব কিছু তো সবাই ভালোবাসে তাই না? তো আমাদেরও সেরকম ভালো খাবার খেতেও ভালো লাগে। যেমন আমার চাউমিনটা সব থেকে ফেভারিট ছিল জানো তো। তারপরে মার হাতের পোলাও সব থেকে আমার ফেভারিট ছিল। কিন্তু ওই যে এখন সময়ের সাথে সাথে আমার যে ভালো লাগার জিনিসগুলো সব পরিবর্তন করতে হচ্ছে। কেন? নিজের শরীরের জন্য। না হলে দেখো আজকে যদি শরীর খারাপ লাগে, আমার মায়ের হাঁটু ব্যথা, একটা ডক্টরের কাছে নিয়ে যাওয়ারও পরিস্থিতি নেই, আমার বাবাও নিয়ে যেতে পারবে না। সেই জন্য আমাদেরকে
বুঝিয়ে খেতে হয় যে এই খাবারটা খেলে অন্তত আমার শরীরটা সেইভাবে, হ্যাঁ শরীর থাকলে খারাপ হবেই, সেটা সবাই জানে, কিন্তু যাতে বেশি অসুবিধে না লাগে, মানে ডক্টরের কাছে যেতে না হয়, সেরকম বুঝে আমাদেরকে সবসময় খাবার খেতে হয়। আর আমার এক বন্ধু বলেছ যে তোমরা নিরামিষ কেন খাও, তো আমার এটা নিয়ে একটা ভিডিও বানানো আছে, তোমরা দেখে নিও কি কারণে আমরা মানে নিরামিষটা খাই আর কি। তো এইটাই হচ্ছে ভাবলাম যে তোমাদের একটু বলি, আর তোমরা সঙ্গে থাকো, কালকের বিষয়টা তোমরা মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। আজকে আমি কিছু বলছি না, কিন্তু তোমরা আমাকে তোমাদের যদি মনে হয় কিংবা তোমরা যদি গেস করতে পারো আমাকে মানে কমেন্টের মাধ্যমে জানিও, আমি তোমাদের বলবো যে সত্যি মানে সেটা কি না আর কি। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। গুড নাইট, আর তোমরা আমাকে আশীর্বাদ করো আর আমার সাথে থেকো।